শ্রীমদ্ উপনিষদে বর্ণন করেছেন শ্রবণের জন্য তার একটা যোগ্যতার প্রয়োজন আছে। আমরা সকলে এসে উপস্থিত হয়েছি বলে যে সকলেই আমরা ভগবানের কথা শ্রবণের যোগ্যতা লাভ করতে পারব, এটা সুনিশ্চিত হবে না। কেন? উপনিষদ বলেছেন শ্রবণায়াপি বহুভীর জন লভ্য শৃণ্বন্ত অপি বহবজং ন বিদু আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধ্বা আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। যেমন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে পদ্মপুরাণে বেদব্যাস সেখানে সেই ভাগবত পাঠের মহিমা কীর্তন করেছেন। যেমন প্রত্যহ আমরা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি, প্রাতঃকালে আহ্নিকাদি কার্য করে তারপরে গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়। কেননা মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তো তেমনি শ্রীমদ্ ভাগবতেরও মাহাত্ম্য কীর্তন করেছেন শ্রীল বেদব্যাস। সে ঘটনা আমাদের অনেকেরই জানা আছে। গোকর্ণ উপাখ্যান অনেক বড় ঘটনা, আমরা সংক্ষেপে তা আস্বাদন করব। তার কনিষ্ঠ ভ্রাতা ধর্মপত্নীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে বাজারের বারনারীদের সান্নিধ্য লাভ করে ঘর থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়ে এইভাবে উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছিল। তার জীবিকা ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, লুট, ছিনতাই, এই সমস্ত করে তারা তার জীবনযাপন করত। তারপরে বাজারের নারীদেরকে নিয়ে এসে তার ঘরে রাখলেন। তো তাদেরকেও তো খাওয়ার এবং পরনের খাদ্য, বস্ত্র আদি সরবরাহ করতে হবে। কিন্তু কিছুদিন এইরকম ভাবে জীবন অতিবাহিত করল, তারপরে দেখছে যে আর কোনো উপায় নেই, এদেরকে কি করে আমি আহার্য দেব। তখন সে মনে করলে যাক, মৃত্যু তো একদিন হবেই, আজ রাজকোষ ডাকাতি করতে যাবে। যদি ফিরে আসতে পারি তাহলে এদেরকে স্বচ্ছন্দে প্রতিপালন করতে পারব, আর আমার ভোগ চরিতার্থ হবে। আর যদি ফিরে আসতে না পারি তো এরা তার এদের রাস্তা দেখে নেবে। তো সেদিন
ভাগ্যক্রমে রাজকোষ ডাকাতি করে আগে যে রাজার রাজ্য থাকত সেই রাজার মস্তক মুদ্রার মধ্যে অঙ্কন করা থাকত। তো সেই সময় ছিল সুবর্ণের মুদ্রা। এখন আর সুবর্ণের মুদ্রা আমরা দেখতে পাই না, তবে রজত মুদ্রা অর্থাৎ রৌপ্য মুদ্রা এখনো জগতে রয়েছে। তো সেই সুবর্ণের মুদ্রা রাজকোষে যা ছিল সব ডাকাতি করে নিয়ে সে শেষ রাত্রিতে ঘরে পৌঁছল। পৌঁছানোর পরে ওই যে 12 নারীদের নিয়ে এসে রেখেছে তাদেরকে বলল, দেখো সারা রাত আমাকে এই রাজবাড়ি ডাকাতি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে, তোমরা এগুলো অতি সযত্নে গচ্ছিত রাখো আর আমি একটু বিশ্রাম করি। তখন সেই 12 নারীরা চিন্তা করলো যে আজ রাজবাড়ি ডাকাতি করে আসছে বলছে, দেখি তো সত্যি কি আছে। যখন দেখলো সব সুবর্ণের মুদ্রা আর সেই রাজার মুখের ছবি আর শাল এসব দেওয়া আছে, আর ও তো ঘুমিয়ে গেছে পরিশ্রান্ত অবস্থায়। এখন সেই বাজারের রমণীগুলো চিন্তা করলো যে এ তো সত্যি রাজবাড়ি ডাকাতি করেছে, আর এই রাজ মুদ্রা নিয়ে যেখানেই যাবে সেখানে তো ধরা পড়ে যাবে। আর যদি ধরা পড়ে যায় তখন কেবল ওর একার শাসন হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদেরও রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। কেন না ওই সম্পদ আমাদের কাছ থেকে বেরোবে। তো এই চিন্তা করে সব বাজার রমণীগুলো চিন্তা করলো যে এক কাজ করি, এই মুদ্রা তো সব আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা এই মুদ্রাগুলোকে এখন নিয়ে চলে যাই আর ও তার আগে অস্তিত্বটা শেষ করে দিই। যে খাটে শুয়েছিল ভালো করে বিছানার সঙ্গে দড়ি দিয়ে এবার পা থেকে মাথা পর্যন্ত বেঁধে আর কাঠের আগুন জ্বেলে পা থেকে মাথা পর্যন্ত প্রজ্বলিত করতে করতে ও ছটপট করতে 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 ওই রকম অবস্থায় তার মৃত্যুবরণ করল। তো যখন মৃত্যুবরণ করল, সেই মৃত্যুবরণের পরে ঘটনা কি হলো, কার্যত জীবনে ভালো করে নাই, ফলে একটা প্রেত জীবন হয়ে জন্মালো। হয়তো 10-20 জন 50 জন গ্রামের কোন একসঙ্গে বসে আছে, উপর থেকে শূন্য মার্গের থেকে পায়খানা প্রস্রাব করতে তাদের উপরে। আর কারো ঘরে গিয়ে হয়তো দেখা যাচ্ছে অকস্মাৎ আগুন দিয়ে অগ্নিদগ্ধ করে দিচ্ছে ঘর। এইভাবে নানা রকম অত্যাচার শুরু করল। গ্রামবাসীরা জ্যোতিষ্কের কাছে যে জানলেন যে আমাদের এই গ্রামে এই লোকটা মরার পর থেকে এই রকম আমাদের অতিষ্ঠ হচ্ছি, এর কারণ কি? জ্যোতিষরা তখন খড়ি পেতে দেখলেন যে ওই যে ধুন্দুলির পুত্র ধুন্দুকারী, ওকে যে এইভাবে অপঘাতে মৃত্যু হওয়ার জন্য কর্মের ফল মোটেই ভালো ছিল না। তাই
ও প্রেতাত্মা হয়ে জন্মগ্রহণ করে তোমাদের অশান্তি করছে। তখন জানলেন যে তাহলে প্রতিকারের কি উপায় আছে। তখন বললেন প্রতিকারের উপায় একমাত্র ওর বংশের যদি কেউ থাকে তাহলে সে যদি ওর নামে পিণ্ডদান করতে পারে তাহলে ওই প্রেতাত্মাটা উদ্ধার হবে। তো বংশের তো একজনই মাত্র ছিলেন, তার নাম ছিল গোকর্ণ। তো গোকর্ণ জন্মগ্রহণ করার পরে যখন সংসারের পরিবেশ এইরকম দেখলেন তখন তিনি সাধু প্রকৃতির মানুষ ছিলেন, সমস্ত শরীরটা ছিল মানুষের মতো আর কানটা ছিল গরুর মতো। তার অনেক কারণ আছে, সেই জন্য তার নাম রাখলেন গোকর্ণ। তাই সেই গোকর্ণ সংসার ছেড়ে ভগবত আরাধনার উদ্দেশ্যে তিনি বন গমন করলেন। গ্রামবাসীরা চিন্তা করলেন জ্যোতিষ যখন বলেছেন তাহলে এই গোকর্ণকে আমরা অন্বেষণ করে নিয়ে আসি। খুঁজছেন, খুঁজতে খুঁজতে বহু চেষ্টা করে গোকর্ণের সন্ধান পেলেন। গভীর অরণ্যে তিনি আসন করে শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনায় নিজেকে নিয়োজিত করেছেন। তো গ্রামবাসী কয়েকজন যারা অন্বেষণ করছিলেন তারা গিয়ে তাকে প্রণাম করে আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা দিলেন আর বললেন যে জ্যোতিষ বলেছেন এইরকম পাপী আত্মার প্রেতাত্মা উদ্ধার হবে একমাত্র তুমি যদি তার নামে পিণ্ড প্রদান করো। সত্যি কিনা তখন তিনি সাধন প্রভাবে এই যে সূর্যদেবকে দেখছেন, সূর্যদেবকে জিজ্ঞাসা করলেন। তো সূর্যদেব বললেন যে ঠিক আছে, এটা মন্দ কথা নয়, পিণ্ড দান করো। কোথায় পিণ্ড দান করব? গয়াতে ভগবান বিষ্ণুর পাদ পদ্মে তোমার ভ্রাতার মুক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করো। পিণ্ড দান করলেন। দান করে তারপরে তিনি গ্রামবাসীদের সঙ্গে গ্রামে ফিরে এলেন, যেখানে তার বাড়িটা ছিল। ফিরে এসে সন্ধ্যাকালে আহ্নিকের জন্য তিনি আসন পেতে বসবেন, আচমন করছেন। আর এমন সময় একটা বিরাট একটা বাঘ অমনি গর্জন করে মুখবাদান করে তাকে গ্রাস করবার জন্য ছুটে আসছে। তো গোকর্ণ ছিলেন সাধু, উনি বুঝতে পারলেন। বুঝে কি করলেন? কুমণ্ডলী থেকে জল নিয়ে মন্ত্র পুট করে আর ওর উপরে ছিটিয়ে দিলেন। যখন ছিটিয়ে দিলেন তখন সেই বাঘটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু অদৃশ্য অবস্থার পর গোকর্ণ জিজ্ঞাসা করছেন, তুমি কে, সত্য করে বলো। তখন অশরীরী প্রেতাত্মা তো শরীর লাভ করতে পারে না, বায়ুভূত নিরাশ্রয় অবস্থাতে তার জন্ম, অতি কষ্টের জন্ম হয়। ওই যারা গলায় দড়ি দেয় বা বিষ পান করে বা গাড়ির তলায় মাথা দেয় ইত্যাদি কারণে এদের পরের জীবনটা
অত্যন্ত ভয়াবহ, কষ্টদায়ক। যখন এইভাবে ঘটল, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি কে, সত্য করে বলো। তখন অশরীরী আত্মা জবাব দিয়ে দিল যে আমি তোমারই কনিষ্ঠ ভ্রাতা। আমার এই কৃতকর্মের ফলেতে এইরকম দুর্দশা হয়েছে, তো তুমি আমাকে উদ্ধার করো, এছাড়া আমার আর কেউ উদ্ধার করতে পারবে না, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন গোকর্ণ বললেন, ভাই আমি তোমার জন্য তো গয়া তীর্থে পিণ্ডদান করেছি তোমার উদ্ধারের জন্য। তখন ও উত্তর দিচ্ছে, গয়া শ্রাদ্ধ স্রোতে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। আমার মতো মহাপাপী আত্মার একবার কেন, যদি 100 বার গয়াতে তুমি পিণ্ডদান করো তাহলেও আমার মুক্তি হবে না। তাই কি করে মুক্তি হবে না, যদি তুমি ভাগবত কথা আমাকে উদ্দেশ্য করে সংকল্প করে 7 দিন কীর্তন করে আমাকে শোনাও, তাহলে আমার মুক্তি। গোকর্ণ বললেন যে মুক্তি যে হবে কি করে বুঝবো? তখন সেই প্রেতাত্মাটি বলল যে যেমন বাঁশ গাছ আছে, বাঁশের যেমন অল্প দূরে দূরে এক একটা করে গাঁট থাকে, 7টা গাঁট যুক্ত একটা বাঁশ উঠানেতে তুমি পুঁতে রাখবে। আর প্রথম দিন যখন আমার নামে সংকল্প করে ভাগবত পাঠ করবে, আর যখন সেই ভাগবত পাঠের ফলটা আমাকে অর্পণ করবে, তখন দেখবে যে একটা গাঁট ফেটে গেছে। তখন জানবে যে আমার মঙ্গলের পথে তুমি যথার্থ কার্য করতে পেরেছ। ঠিক যেমন বলেছিলেন তেমনি হলো। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, ক্রমান্বয়ে 7ম দিবসে 7টা বাঁশের গিরা ফেটে গেল। আর এমন সময় দেখছেন হাজার হাজার গ্রামবাসী নরনারী কৌতূহল চরিতার্থ করার জন্য তারাও শ্রোতা হয়েছিল। দেখা যাক কিরকম এই পাপী আত্মা উদ্ধার লাভ করে। তখন ওই গোকর্ণ দেখলেন বেশাসনে বসে যে আকাশ থেকে একটা সোনার বিমান নেমে আসছে, আর 4 জন দিব্য পুরুষ সকলে 4 হস্ত, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেছেন, গলায় বনমালা, বহু অলঙ্কারেতে বিভূষিত, আর অতি সুন্দর শ্রীমূর্তি, আর তাদের মুখকমলের জ্যোতি এমন যেন মনে হচ্ছে যে এক একজনের মুখ থেকে কোটি কোটি সূর্যের কিরণ উদ্ভাসিত হচ্ছে। কিন্তু এতগুলি লোক বসে থাকতেও কেবল গোকর্ণটি দেখলেন। তখন তিনি জিজ্ঞাসা করছেন, হে মহাত্মাগণ, আপনারা কারা এসছেন আমি জানি না, তবে আপনাদের দেখে মনে হচ্ছে এই মর্তলোকের কেউ নন আপনারা। তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আছে, যে এই যে সুবর্ণ বিমান নিয়ে এই জীবাত্মাটাকে তুলছেন ওর বিমানে, কারণটা কি? বলে কারণ আপনি যে জন্য 7 দিন ভাগবত পাঠ করে পাঠের ফলটা যার নামে সংকল্প করেছিলেন, সেই সংকল্পের ফল লাভ করে সেই ধুন্দুলির পুত্রকে ধুন্দুকারী
তাকে এখন এই ভাগবত শ্রবণের ফল আমাদের প্রভু নির্দেশে আমরা এসেছি, একে এই সুবর্ণ বিমানে চড়িয়ে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে নিয়ে যাব। যখন এই কথা বললেন তখন গোকর্ণ বললেন, দেখুন, যদি ভাগবত পাঠের ফল গোলক বৃন্দাবন যাত্রা হয়, তাহলে তো ও তো একা শ্রবণ করে নাই, এই যে গ্রামবাসী লক্ষ লক্ষ নরনারী শ্রবণ করেছিল, তাহলে এদেরকেও নিয়ে যান। তখন তারা উত্তর দিলেন যে দেখুন, আপনি যে দেখছেন লক্ষ লক্ষ নরনারী আপনার শ্রোতা, কিন্তু এরা কেউ আপনার কথা শরীর মন বাক্য দিয়ে শ্রবণ করে না। কিন্তু এর যন্ত্রণা সহ্য করতে না পেরে একবারে কায় মনোবাক্যে একটি ভাগবতের কথাও মিস করে নাই, সম্পূর্ণ ভাগবত কথা শ্রবণ করেছি। তাই এই একমাত্র এখন গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদপদ্মে গিয়ে সেখানে নিত্য সেবার অধিকার লাভ করবে। আর এরা যে এখানে শ্রবণ করলো, বলে এরা মনটা রেখে এসেছিল কেউ তার স্বামীর কাছে, কেউ রেখে এসেছিল তার পুত্রের কাছে, কেউ রেখে এসেছিল কন্যার কাছে, কেউ রেখে এসেছিল আত্মীয় স্বজনের কাছে, কেউ বা তার শত্রুর কাছে রেখে এসেছিল, কেউ বা মনে করেছিল যে গৃহে এখানে চলে আসলাম, যদি ঘরটা ডাকাতি হয়ে যায় ঘরে রেখে এসেছিল, ইত্যাদি ইত্যাদি রূপে এদের মন ভাগবতের শ্রোতার আসনে বসলেও কিন্তু এরা প্রকৃত শ্রোতা ছিল না। এরা সব মনকে অন্যত্র রেখে এসেছিল, শরীরটাকে কেবলমাত্র এইখানে রেখেছিল। সুতরাং এরা ভাগবত কথা শ্রবণের ফল লাভ করতে পারবে না। তাই এদের যদি উদ্ধার করতে হয়, তাহলে উপায় আপনি তাদের আবার সেই রকম সেইভাবে তাদেরকে তৈরি করুন। এ যেমন কায় মনোবাক্যে শ্রবণ করেছিল, তেমনি আপনার গ্রামবাসী শ্রোতারা যেন মহৎচরণ আশ্রয় করে কর্ণে মন্ত্র দিলে গুরুদেব কি হয়, কর্ণ শুদ্ধি হয়। সেই শুদ্ধ কর্ণ দিয়েই ভগবানের কথা হৃদয়ে প্রবেশ করে, আর হৃদয় সিংহাসনে শ্রী ভগবান বিরাজিত হন। আর শ্রবণের অন্তিম সময়েতে শ্রী ভগবান আসন নিয়ে যাওয়ার সময় তাকেও উদ্ধার করে তার চরণ কমলে নিয়ে তো আপনি এদের দীক্ষা প্রদান করুন। দীক্ষা মানে দিব্য জ্ঞান, যাতে দিব্য জ্ঞান লাভ করতে পারে। কিন্তু তারপরে যদি আপনি আবার এদের ভাগবত কথা শ্রবণ করান, তাহলে এরা উদ্ধার লাভ করবে। আর বললেন যে আমি যে শ্রবণ করালাম আমার কি হবে, বলে তোমার ফল হবে। এরা যখন উদ্ধার হয়ে যাবে, তারপরে তোমাকেও আমরা সুবর্ণ বিমানে নিয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে তুলে নিয়ে চলে যাব। কেন এই কথাটা বললাম যে ভাগবত কথা শ্রবণের কাছে বসলেও যে আমরা ভাগবত কথা শুনতে পারবো, সেটা ভাবলে হবে না। শ্রবণেয়াপি বহুবীর জনলভ্য, বহুজনের মধ্যে হয়তো কদাচিৎ কেউ শ্রবণ করবার যোগ্যতা লাভ করবে। আর শৃণ্বন্ত অপি বহব জগ্ন বিদু, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে শ্রবণ করে শ্রবণীয় বিষয়কে কেউ জানতে পারে। কোথায় শ্রবণ করবে? মাঠে ঘাটে আজকাল তো সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের পদকর্তা জানিয়ে দিলেন, যাহ ভাগবত পড়ব শুদ্ধ বৈষ্ণবের স্থানে, আর একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে,
আর শ্রীচৈতন্য ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবে ভাই শাস্ত্র সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। অতএব সেই রকম ভাবে এদেরকে যদি তৈরি করে আপনি ভাগবত কথা শ্রবণ করাতে পারেন, তাহলে এই ভাগবত কথার ফল শ্রী ভগবানের পাদ পদ্মে পৌঁছে।